গোটা বিশ্ব আজকে অনেক এগিয়ে গিয়েছে, মানুষ চাঁদে পৌঁছে গিয়েছে। এবার লক্ষ্য আরো আরো দূরে যাওয়া। কিন্তু তার মধ্যেও এই পৃথিবীতে এমন কোনো কোনো জায়গা রয়ে গিয়েছে যেখানকার মানুষ সংস্কার কুসংস্কারের কাছে আজও অসহায়। প্রযুক্তি অগ্রগতির পেছনে লুকিয়ে রয়েছে আরো অনেকগুলো মুখ, মুখের পেছনে মুখোশ। বিশ্বজুড়ে এখনো এমন অনেক উপজাতি রয়েছে যাদের সব আজব সংস্কৃতি, আজব নিয়ম কানুন শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। যারা এখনো প্রস্তর যুগের মানুষদের মতোই জীবনযাপন করছেন। এইসব উপজাতির নিয়ম কানুন যদি আপনি শোনেন তাহলে আপনি ভাববেন যে 2024 সালে নয়, আপনি বোধহয় এখনো সেই পুরনো প্রস্তর যুগেই পড়ে রয়েছেন। উপজাতির মানুষদের এই রকমের অভ্যেস দেখে তাদেরকে পশুর সঙ্গে তুলনা করছেন অনেক আধুনিক সমাজের মানুষজন। কিন্তু বাস্তব হলো এই উপজাতিরা নিজেদের ঐতিহ্য রক্ষা করবার জন্য এখনো পর্যন্ত সেই সমস্ত নিয়ম কানুনকে বহন করে চলেছেন। এইরকমই এক উপজাতির কথা আপনাদের সামনে তুলে ধরব, যাদের সম্পর্কে কথা বলছি তারা এখনো পর্যন্ত নিজেদের নিয়ম কানুন মেনে চলে। অদ্ভুত সব নিয়ম কানুন। স্নান করতে হবে সেটাও নাকি মেপে। বাড়িতে কোনো অতিথি আসলে তাদের সঙ্গে কি আচরণ করা হবে সেটাও নাকি তাদের প্রাচীনকাল থেকে মেনে আসতে হচ্ছে। আমরা বলছি হিম্বা উপজাতির কথা। বর্তমানে এই উপজাতির আওতায় রয়েছে 50,000-এর কাছাকাছি মানুষ। কিন্তু আজও এই উপজাতির কিছু কিছু নিয়ম কানুন রয়েছে যেগুলো জানলে একেবারে আপনি চমকে উঠবেন। আসলে এই উপজাতিদের নিয়ম অনুযায়ী তাদের স্নান করা কঠোরভাবে নিষিদ্ধ। বুঝতে পারছেন, এই 2024 সালে দাঁড়িয়েও এখনো নাকি স্নান করা নিষিদ্ধ। সময়ের সঙ্গে সঙ্গে বিশ্ব এগিয়েছে, উন্নয়ন হয়েছে, কিন্তু অগ্রগতির আলো অবশ্য সব জায়গায় সমানভাবে গিয়ে পৌঁছয়নি। কারণ কথাতেই আছে না, প্রদীপের নিচেই থাকে অন্ধকার। এমন অনেক উপজাতি এখনো রয়েছে যারা আজও আদিম মানুষের মতো জীবনযাপন করে। দক্ষিণ আফ্রিকার নামিবিয়ার হিম্বা উপজাতিও তার ব্যতিক্রম নয়। এই উপজাতির অন্তর্ভুক্ত 50,000 মানুষ যারা স্নান করেন না কখনো। বলা ভালো এই উপজাতির নিয়ম অনুযায়ী স্নান করা একেবারেই নিষিদ্ধ। আর কি কি অভ্যেস রয়েছে এদের, আর কি কি সংস্কার, যদি জানতে হয় এই পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আজ তাক বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। আপনাদেরকে তো বলবই আর কি কি নিয়ম কানুন, অতিথি আসলে তাদেরকে কিভাবে আপ্যায়ন করা হয় সেটা অবশ্যই জানাবো। তবে এর সঙ্গে মিল রয়েছে আরো বেশ কিছু নিয়ম কানুন। আপনাদের কিছুদিন আগে জানিয়েছিলাম যে দেবরাজ ইন্দ্র তিনি এমন কিছু কাজ করেছিলেন যার জন্য তাকে 1000 চোখের দেবতা বলা হয়। কিন্তু কেন বলা হয় জানেন কি? আসলে কি সেগুলো চোখ নাকি অন্য কিছু? যদি জানতে চান তাহলে অবশ্যই এই আই বাটনটা একবার প্রেস করুন, জেনে নিন অজানা ইতিহাস। তাহলে আমরা আবার ফিরি। বছরের পর বছর ধরে এই অভ্যেসটাই চলে আসছে। স্নান করা একেবারেই নিষিদ্ধ এই হিম্বা উপজাতির। বিশ্ব এবং প্রযুক্তির অগ্রগতির কোনো ছাপ তাদের জীবনে কোনোভাবেই কোনো প্রভাব ফেলতে পারেনি। এখানেই শেষ নয়, আরো একটা অদ্ভুত নিয়ম রয়েছে। অতিথি সৎকারের রীতিনীতি একেবারে আলাদা। আর সেখান থেকেই দেখা যায় যে এই জনজাতিটা পিছিয়ে থাকলেও পুরুষতন্ত্রের আস্ফালন কিন্তু যথেষ্ট বেশি। এই উপজাতির মানুষের একান্ত নিজস্ব যে নিয়ম কানুন রয়েছে তাতে তাদের সারাদিন খাবারের সন্ধানে কাটে। এছাড়া পাড়াপড়শি বন্ধু বান্ধবের ঘর তৈরিতেও তারা হাত লাগান, কৃষিকাজ করেন। আর এই সমস্ত দিক থেকে তাদের জীবন অনেকটা আমাদের মতো বলা যায়। তবে স্নান না করার যে প্রথার কথা বললাম সেটা কিন্তু অন্যান্যদের থেকে আলাদা। আসলে জল ব্যবহার করে স্নান না করলেও তারা ধোঁয়া ব্যবহার করে স্নান করে থাকেন, একে বলা হয় স্মোক বাথ। শুধু তাই নয়, আরো একটা আশ্চর্য প্রথা রয়েছে, এবার সেইটাই আপনাদেরকে বলবো। তাদের অতিথি সৎকারের রীতি একেবারে আলাদা। আসলে আমরা তো বাড়িতে আগত অতিথিদের চা, জল খাবার, চায়ের সঙ্গে বিস্কিট, এরকম আরো অনেক কিছু পরিবেশন করি। কিন্তু এখানে একটা ছোট্ট টুইস্ট রয়েছে। কারণ হিম্বা উপজাতির কোনো মানুষের বাড়িতে অতিথি এলে তারা জল খাবারের সঙ্গে বাড়ির মহিলাদেরকেও পরিবেশন করে। অবিশ্বাস্য সংস্কৃতি। শুনে অবাক লাগছে না? যে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও নাকি মহিলাদের পরিবেশন করা হচ্ছে অতিথির সামনে। চোখ কপালে উঠতে বাধ্য। এটা তো চলতে দেওয়া যায় না। খুব স্বাভাবিকভাবে
কিন্তু এখনো এটা চলছে। এটাই প্রাচীন রীতি। নামিবিয়ায় হিম্বা নামে জনজাতি রয়েছে, নিজেদের প্রাচীন রীতি পোশাক সবই ধরে রেখেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। এই জনজাতিতে কোনো মহিলার যদি বিয়ে স্থির হয়, বিয়ে স্থির করেন তার বাবা, তিনি ওই জনজাতিরই কোনো পুরুষের সঙ্গে মেয়ের বিয়ে দেন এবং সেটা ওই নারীকে মেনে নিতে হয়। বিয়ের পর আবার আরো বড় জটিলতা, কারণ এই জনজাতির প্রাচীন রীতি হলো এখানে কারো বাড়িতে কোনো অতিথি যদি আসে তাহলে গৃহকর্তাকে তাকে বাড়িতে থাকতে দেন, তাহলে তার আতিথেয়তার কোনো ত্রুটি রাখেন না। এমনকি আতিথেয়তার সেই পর্যায়ে গিয়ে পৌঁছয় যে রাতে নিজের স্ত্রীকে তিনি পাঠান ওই অতিথির সঙ্গে রাত কাটাতে। আপ্যায়নের অংশ হিসেবে গৃহবধূ মিলনে বাধ্য থাকেন ওই অতিথির সঙ্গে। আবার রাতে যখন স্ত্রী অতিথির ঘরে ঢুকে যান তখন অন্য ঘরে বা ঘর না থাকলে বাইরে রাত কাটান তার স্বামী। এটা মেনে নেবার অযোগ্য হলেও হিম্বা জনজাতির প্রাচীন সংস্কৃতির মধ্যেই এটা পড়ে। তবে এমনও হয় যে ওই মহিলা অতিথির সঙ্গে মিলনে রাজি নাও হতে পারেন। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে শারীরিক স্পর্শ না হলেও তাকে অতিথির ঘরেই রাত কাটাতে হবে। এটাই এখানকার প্রাচীন রীতি, যা মেনে চলছে এই জনজাতির প্রজন্মের পর প্রজন্ম। মানে ভাবুন, একটা দেশ, তার একটা জনজাতি, তারা এখনো পর্যন্ত সেই প্রাচীন ধারাকে অক্ষুণ্ণ রাখতে বাড়িতে যখন অতিথি আসছেন তখন কি করছেন না, তাদের সঙ্গে রাত কাটাচ্ছেন, তাদের সঙ্গে থাকছেন, তার স্বামী তখন বাইরে বসে থাকছেন। এ হচ্ছে রীতি। স্নান করা নিষিদ্ধ এই জনগোষ্ঠীর। অদ্ভুত সব রীতি। মানে যখন 2024 সালে আমরা দাঁড়িয়ে রয়েছি তখন ওই হিম্বা জনজাতি বাড়িতে অতিথি অভ্যাগত এলে চা, জলখাবার, বিস্কিটের মতো মহিলাদেরকে পরিবেশন করা হয়, রাতে থাকতে হয় তাদের সঙ্গে, মিলনে বাধ্য করানো হয়। অর্থাৎ পুরুষকারের নিয়ম কানুন সবই রয়েছে, কিন্তু মেয়েদেরকে তারা এখনো পর্যন্ত পণ্য হিসেবেই ব্যবহার করে যাচ্ছেন। তাই শুরুতেই বলছিলাম না যে এদের সব নিয়ম কানুন, আদব কায়দা এগুলো শুনলে আপনার মনে হতে পারে যে পশুর সঙ্গে হয়তো তুলনা করা হচ্ছে এখানকার মানুষজনকে, বলা ভালো এখানকার মেয়েদেরকে। মানুষ যখন চাঁদে পৌঁছানোর স্বপ্ন দেখছে, মঙ্গলে যখন মানুষের আরো যান, মঙ্গল যান পাঠানোর চিন্তা ভাবনা চলছে, সূর্য যখন পৃথিবীর দিকে নজর দিচ্ছে, পৃথিবী যখন সূর্যের দিকে তাকাচ্ছে, তখনও কিন্তু এই পৃথিবীতে থাকা এক জনজাতি এখনো নিজেদের সংস্কার, নিজেদের প্রথা, নিজেদের সংস্কৃতিকে আঁকড়ে ধরেই বেঁচে রয়েছে। জনজাতির সংখ্যা প্রায় 50,000। তারা নিজেদের মধ্যেই নিজেদেরকে আবদ্ধ রাখছেন। এখনো পর্যন্ত তাদের মধ্যে থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা কারোরই দেখা যায়নি। আর গ্রামে এই বাড়িতে যদি অতিথি আসেন তাহলে গ্রামের মহিলাকে সেই পুরুষের সঙ্গে রাত কাটাতে হয় এবং মিলনে এক প্রকার বাধ্য করা হয়। ভাবুন, কি নিয়ম, কি সংস্কৃতি। কেমন লাগলো? যদি অজানা থেকে থাকে, আপনার যদি আরো কিছু জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। দেখতে থাকুন।